নৈহাটি রাজেন্দ্রপুর এলাকায় দীর্ঘ বেশ কয়েক বছর ধরে রয়েছে একটি বরফ তৈরির কারখানা। সোমবার সকালে হঠাৎ করে দেখা যায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে গোটা এলাকা। এলাকাবাসীদের দাবি, বরফ তৈরির কারখানায় গ্যাসের পাইপের ছিদ্র হয়ে যায় আর সেই থেকে অ্যামোনিয়া গ্যাস লিক হচ্ছে, আর তার ফলে ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। আশেপাশের বেশ কয়েকটি বাড়ির বাসিন্দাদের শারীরিক কষ্ট দেখা যায়। ঘটনার খবর জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় শিবদাসপুর থানার পুলিশ ও দমকল বাহিনী। দমকলের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় ঘটনা নিয়ন্ত্রণে আসে। সম্পূর্ণ ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দাদের দাবি, বিগত বেশ কয়েক বছর ধরে এই কারখানায় বরফ তৈরি হচ্ছে, কিন্তু কোনোবারে এমন ঘটনা ঘটেনি। কেন হঠাৎ এমন ঘটনা ঘটলো তা প্রশাসনিক পর্যায়ে খতিয়ে দেখা উচিত। এটা কালকে সন্ধ্যা থেকে লিকেজটা হয়েছে। আজকে সকালবেলায় লোকজন বুঝতে পেরেছে যে এটা একটা নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। তখনই সবাইকে খবর দিয়েছে, আমরা সবাই এসে দেখলাম ওই লিকেজের কারণে অ্যামোনিয়া গ্যাসটা বেরোচ্ছে, যার জন্য এলাকায় একটু অসুবিধার সৃষ্টি হয়েছে। বরফ কল, যেটা বরফ তৈরি হয়। বরফ তৈরি করতে গেলে অ্যামোনিয়া গ্যাস লাগে ওখানটা, যেটা আমরা জানতে পারলাম। ওই অ্যামোনিয়া গ্যাসটা ওদের যে পাইপ মধ্যে দিয়ে যায়, সেই পাইপে কোথাও কোথাও লিকেজ হয়েছে, কারণ মেনটেনেন্সের অভাবে এটা হয়েছে। এটা তো কলটা দীর্ঘ সেই 88 সাল থেকে চলছে একভাবে। এই প্রথমে শুনলাম যে এরকম কোনো একটা ঘটনা ঘটেছে। এখন সবাই মিলে দেখতে হবে, যে প্রশাসন রয়েছে, ফায়ার ব্রিগেড রয়েছে, ঊর্ধ্বতন নেতৃত্ব কর্তৃত্ব সকলে তো রয়েছে। এরা কিভাবে এটাকে টেক ওভার করা যায়, সবাই মিলে সেই চিন্তা ভাবনা চলছে। সুরঞ্জন মালাকার। সকাল থেকে তো দেখুন, বেসিক্যালি আমাদের কাছে নাকি খুব একটা গন্ধ আসেনি, আর এত বছর আমরা ছিলাম এখানে কিছু হয়নি। আজকে হয়েছে, গ্যাস লিক করেছে, পাইপ শুনলাম পাইপে লিক করে গ্যাস বের হচ্ছে। এবার সবার তো আতঙ্ক থাকবে, সেই রকম আমাদের একটা তো ভয় থাকবে, কাছাকাছি থাকি যেহেতু। এটাই হচ্ছে আর সমস্যা। আমি চাই এটা তাড়াতাড়ি তার ব্যবস্থাটা করুক, সমাধানটা হোক। আর আমি চাই না, এখানে আরেকটা কথা আমি বলতে চাই যে অনেক মানুষের পেটও চলে এখান দিয়ে, তাই তো এটা এমন কাজ করুক যেটা নেক্সট টাইম যেন এই সমস্যাটা না আসে, এবং সবাই কাজ করে এখান থেকে খায় না। আমাদের কোনো সমস্যা হয় না। আসে ওরা বলছে, ওদের যেহেতু ওরা পাশাপাশি থাকে, আমিও কাছে থাকি, কিন্তু আমার কোনো সমস্যা বেসিক্যালি হয় না। কোনো গ্যাসের গন্ধ আমার ঘরে ঢুকেনি, বা আমাদের কোনো গ্যাসের সমস্যা আসেনি। ঠিক আছে, তো ওদের হয়েছে। আমি চাই এটা খুব তাড়াতাড়ি দ্রুত সারাক। আর এখানে প্রচুর মানুষের ইনকামের জায়গা একটা, কারণ আমরা একটা কর্মসংস্থান দিতে পারি না। ঠিক আছে, প্রচুর ছেলে বাইরে থেকে সেখানে ইনকাম করে। এটা আগামী দিন যাতে এরকম অবস্থা না হয়, সেই ব্যবস্থা করুক সরকার। আর এই মানুষগুলোর জন্য কর্মসংস্থান যেন কেড়ে না নেয়। আইস ফ্যাক্টরি, বেসিক্যালি বরফ তৈরি হয় এখানে, এটা অনেক বছরের। থ্যাংক ইউ। বর্ণালী রায়। কি পরিস্থিতি এখানে? তো এটা বড় ফ্যাক্টরি, এখানে অ্যামোনিয়া স্টোরেজ থাকে। আমাদের কাছে খবর এসছে, আজকে আমরা সঙ্গে সঙ্গে চলে এসেছি এখানে। কি গ্যাস ছড়াচ্ছে? অ্যামোনিয়া। আচ্ছা, যেটা বরফে ব্যবহার হয়। স্টোরেজের প্রত্যেকটা ভালভই বন্ধ, কিন্তু যে পাইপলাইনটার মধ্যে আপনার গ্যাসটা দেওয়া আছে সেইটাই বেরোচ্ছে লিকেজ করে। সেখানে একটা জায়গায় পাইপলাইনে আর এই জায়গায় কোনো ফাটল হয়েছে, সেটা বলা হয়েছে মেকানিককে। আমরা এরিয়া কর্ডন করে দিয়েছি, কারণ তাদের এগুলো খুব নেগলিজেন্সি আছে। বারবার বলা সত্ত্বেও মালিকের কোনো স্টেজ পাওয়া যায়নি। তা আমরা ফায়ার ব্রিগেডের লোক 2 স্টেশন থেকে যা এসেছি, আমরা মোটামুটি আমাদের তো এখানে কিছু করার নেই। আমরা ডিএসএফ করে দরকার হলে ওই লিকেজ, কিন্তু লিকেজ সব বন্ধ আছে। পাইপলাইনে ছাড়া অ্যামোনিয়াটা আমাদের ছড়াচ্ছে। সুতরাং আপনি বললেন যে আইনগতভাবে কোনো অ্যাকশন নেবেন ফায়ার ব্রিগেডের তরফ থেকে? আসুক, নিশ্চয়ই নেওয়া হবে। এলাকাবাসীদের আতঙ্কের মধ্যে কাটাচ্ছে। শুনুন, এটা তো লিকেজটা কালকে রাত থেকে হয়েছে। এবার আমাদের টানাউটটা দিয়েছে আজকে সকালবেলা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে জনবহুল এরিয়া, এইখানে এটা তো নতুন নয়। আপনি দেখুন, ওখানে দেওয়া আছে যে
ওখানে ওরা বলছে যে কাল রাত থেকে ওখানে পাইপ লাইনে ওইভাবে আপনার ওই বস্তা দিয়ে ইয়ে করে তো আর লিকেজ বন্ধ করা যায় না। ফায়ার ব্রিগেডের পারমিশন নিয়ে যথাযথভাবে চলছে আইসক্রিম, সেটা তো তদন্ত করে দেখতে হবে, সেটা তদন্ত করে দেখবো। ঠিক আছে।